ইমানদারদের জন্য সফলতা যেটি নির্ধারণ করেছেন সেই সফলতাটা হলো কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই সফলতার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সালেহ করেছে, লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের একটি গুরুত্বপূর্ণ সিফাত হলো তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ জান্নাতটা বিভিন্ন রকমের পানীয় দিয়ে, ড্রিঙ্কস দিয়ে জান্নাতকে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। কত রকমের আল্লাহ পাক সেখানে পানীয় রেখেছেন সেটার নির্দিষ্ট বর্ণনা দেন নাই। আনহার, আনহার মানে এটা নদীর পানি যেমন নহর যেমন প্রবাহিত হতে থাকে, এই পানীয়গুলো এরকম নহরের মতো জান্নাতের ভিতরে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক অধিকাংশ জায়গায় যখন এই জান্নাতের কথা বলছেন সাথে তাজরি মিন তাহতিহাল আনহার বলছেন। কারণ আমরা দেখি দুনিয়াতে দেখবেন মেহমানদারি করতে গেলে অমুসলিমদের মেহমানদারিও ড্রিঙ্কস, মুসলিমদের মেহমানদারিও ড্রিঙ্কস, পানীয়টা একটা বড় মেহমানদারি। অমুসলিমেরা মদ, বিভিন্ন ধরনের হারাম পানীয় দিয়ে ভরপুর করে রাখে তাদের দস্তরখান, তাদের ডাইনিং টেবিল, তাদের মেহমানদারি ভরপুর হারাম পানীয় দিয়ে। আর মুসলিমেরাও কিন্তু নতুন জামাই আসলে, নতুন মেহমান আসলে শরবত, তারপরে এখন বিভিন্ন ধরনের আমের জুস, এটার জুস, সেটার কত রকমের পানীয়, ইফতারির মধ্যে 10-15 রকমের পানীয় বানায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরেও ইমানদারদের জন্য, আমলে সালেহকারীদের জন্য এরকম মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন লাহুম জান্নাত, যে মানুষগুলো জান্নাত পাবে, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড হলো, সফলতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া মানে সফল। এই লোকটা দুনিয়াও সফল,